দুদিনের অ্যাডভেঞ্চার, পাহাড়, জঙ্গল আর অফরোডিংয়ের স্মৃতি এখনো মাথায় ঘুরছে। আর আজ বাংরিপোষিতে আমাদের শেষ সকাল। ঠান্ডা হাওয়া, পাখির ডাক আর প্রকৃতির নিস্তব্ধতা, মনে হচ্ছে সময়টা থেমে যাক। এখানে কাটানো গত দুদিনের অসংখ্য মুহূর্ত, অ্যাডভেঞ্চার আর বন্ধুত্বের গল্প আজ ধীরে ধীরে স্মৃতিতে পরিণত হতে চলেছে। সকালের নরম রোদ পাহাড় ছুঁয়ে যখন উদিত হচ্ছে, মনে হচ্ছে প্রকৃতি নিজেই বিদায় জানাচ্ছে। গত দুদিন ছিল শুধু অ্যাডভেঞ্চার, আর আজ ফিলিংস। সো আমি তোমাদের হোস্ট তন্ময়, সকলকে জানাই ওয়েলকাম টু সপ্তর্ষি ব্লগ। ঘুম ভাঙল পাহাড়ি ঠান্ডা হাওয়ায়, হাতে এক কাপ গরম চা, সামনে সবুজের সমারোহ। এমন সকাল শহরের জীবনে পাওয়া যায় না। গত রাতের বনফায়ার আর বন্ধুদের সাথে হই হুল্লোড়ের আওয়াজ এখনো বাতাসে ভাসছে। বন্ধুরা সবাই ঘুমাচ্ছে, আমি আর শুভঙ্কর চুপচাপ বেরিয়ে পড়লাম একটা ছোট্ট মর্নিং রাইডে। এখনের ডেস্টিনেশন হোটেল বাংরিপোষি থেকে প্রায় 5 কিলোমিটার দূরের মা দোয়ারাসুনি টেম্পল। এখানের লোকেদের বিশ্বাস, এই মন্দিরে দর্শন করে যাত্রা শুরু করলে পথ সবসময় নিরাপদ থাকে। রাস্তার পাশে পাহাড়ের কোলে অসাধারণ একটা জায়গা। কোনো ভিড় নেই এখন, শুধু ঘন্টার শব্দ আর ধূপ আর প্রদীপের আলো। অ্যাডভেঞ্চার যতই হোক, প্রতিটি ট্রিপে একটা শান্ত মুহূর্ত দরকার। এই সকালের রাইড আর মা দোয়ারাসুনি টেম্পল ভিজিট পুরো ট্রিপটার রিসেট বাটন। মন্দির থেকে ফেরত গিয়ে হয়তো দেখব বন্ধুরা তখনও ঘুম আর গত রাতের বনফায়ার মেমোরিজের মধ্যে হারিয়ে আছে, আর আমি অলরেডি দিনের প্রথম অ্যাডভেঞ্চার কমপ্লিট। দোয়ারাসুনি টেম্পল থেকে মা দোয়ারাসুনির আশীর্বাদ নিয়ে হোটেলে ফিরে দেখি গত রাতের বনফায়ারের ক্লান্তি চোখে নিয়েও সবাই আজ বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। মনের মধ্যে ট্রিপ শেষ হবার হালকা কষ্ট, আবার নতুন রাস্তায় বেরোনোর উত্তেজনাও আছে তার সাথে। গতকাল সকালের মতো আজও ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। শেষবারের মতো হোটেল বাংরিপোষির স্বাদ নিচ্ছি। পাহাড় ঘেরা এই ছোট্ট জায়গা মন কেড়ে নেয়। বন্ধুদের সাথে বেরোবার মাঝে এখানে পাখির ডাক যেন বলছে আর একটু থেকে যাও। কিন্তু রাইডারের জীবন থেমে থাকে না। রাস্তা ডাকছে, বাড়ি ডাকছে। ঘড়িতে সময় 12:22। বাইক স্টার্ট দিতেই ইঞ্জিনের গর্জন যেন শেষবারের মতো এই পাহাড়ি নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে এবার এগিয়ে চলা। রিয়ার ভিউ মিররে ধীরে ধীরে সরে যাচ্ছে জায়গাটা, কিন্তু স্মৃতিগুলো ওগুলো কোনো দিন সরবে না। রাস্তার ডান দিকে হঠাৎই চোখে পড়ে ছোট্ট শান্ত একটা স্টেশন, বাংরিপোষি রেলওয়ে স্টেশন। স্টেশনটা ছোট হলেও পাহাড়ের কোলে, আর এখানে নামলেই বুঝবে তোমরা শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে চলে এসেছো। কিভাবে ট্রেনে আসবে তার ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে, প্লিজ চেক করে নিও। স্টেশনকে পেছনে ফেলে কালো পিচের উপর দিয়ে অন্যরকম একটা রোদ গায়ে মেখে ঠান্ডা হাওয়া চিরে এগিয়ে চলেছে আমাদের বাহনরা। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে তৈরি করেছে ন্যাচারাল লাইট অ্যান্ড শ্যাডো এফেক্ট, যেন প্রকৃতি নিজেই সিনেমাটোগ্রাফার। কোথাও মসৃণ রাস্তা, আবার কোথাও খানিকটা ভাঙা রাস্তা। বাইকের সাসপেনশন কাজ করছে ফুল অন, হ্যান্ডেলে হালকা ভাইব্রেশন, বুকের মধ্যে অ্যাড্রেনালিন। ছোট ছোট গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চলা, কাঁচা বাড়ি, উঠোনে শুকোতে দেওয়া ধান, আর কৌতূহলী চোখে তাকিয়ে থাকা বাচ্চারা। গ্রামের গন্ধে মিশে আছে মাটির সোদা গন্ধ। আরও সামনে গেলে
রাস্তার দুপাশে জঙ্গল ঘন হচ্ছে ক্রমশ। রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত চাষের জমি, ঠান্ডা হাওয়া, নরম রোদ, পুরো রাইডটাই একটা অন্যরকম ফিল দিচ্ছে। এই রাস্তায় স্পিড নয়, ফিলটাই আসল। আমরা এখন বালদিয়া ড্যাম্পের রোড ধরে এগিয়ে চলেছি বালদিয়া ড্যাম্পের দিকে। আর এই একটা ক্যানেল বালদিয়া ড্যাম থেকে যেটা বেরিয়ে এসছে। শেষ কয়েক মিটার একদম শান্ত, ইঞ্জিনের আওয়াজ কমিয়ে দিলে শুধু বাতাসের শব্দ আর নিজের হৃদস্পন্দন শোনা যায়। এই তো বালিয়াড়ি, একদম সিনেমা সেটের মতো। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে, শুধু আমরা, আমাদের বাইক আর প্রকৃতির বিশালতা। রাস্তা যত কঠিন হোক, গন্তব্য যদি এমন হয়, তাহলে রাইডার কখনো থামে না। চারদিক সবুজ পাহাড় প্রহরীর মতো দাঁড়িয়ে, আর মাঝখানে স্থির গভীর জলরাশি। হালকা বাতাস বইলে জলের ওপর ছোট ছোট ঢেউ তৈরি হয়। সূর্যের আলো তাতে পড়েই ঝিকমিক করছে, যেন মনে হচ্ছে চারিদিকে হাজার হাজার হীরের টুকরো ছড়ানো। দূরে কোথাও পাখির ডাক। পুরো পরিবেশটাই এমন যেখানে সংলাপের চেয়ে অনুভূতিটাই বড়। বালিয়াড়ির গ্রামের জলে কয়েকটা কিশোর নিজেদের খেয়ালে মশগুল হয়ে আছে। এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি প্রকৃতির সামনে আমরা কত ছোট, আর আমাদের সব দুশ্চিন্তা কত তুচ্ছ। বালিয়াড়ি শুধু একটা ড্যাম নয়, এটা একটা অনুভূতি, যেখানে শব্দ কম কিন্তু অনুভবটা অনেক গভীর। বাইকের ইঞ্জিন গর্জে ওঠে হালকা, সামনে পড়ে থাকে জঙ্গলের পালকা। বন্ধুরা সবাই হেলমেট পরে রওনা দিলাম অজানা পথ ধরে। প্রথমে গ্রামের সরু রাস্তা, মাটির বাড়ির পাশে ধানের বস্তা। কখনো চলে গাড়ি, কখনো ছোট্ট হাট। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে গ্রামের বিস্তীর্ণ মাঠ। তারপর ধীরে রাস্তা বদলায়, পিচ ঢালা পথ জঙ্গলের দিকে ঢলে যায়। দুপাশ জুড়ে উঁচু শাল গাছ দাঁড়ায়, রোদের আলো পাতার ফাঁকে হারায়। বাতাসে ভেসে আসে কাঁচা মাটির গন্ধ, কোথাও দূরে ঝিঝি পোকার ছন্দ। মনে হয় শহরের সব কোলাহল এই জঙ্গলের নীরবতায় নিঃশেষ সম্বল। কখনো রাস্তা এবড়ো খেবড়ো, চাকার নিচে পাথর কাঁপে জোরে। কখনো ছোট্ট নালা রাস্তা কেটে যায়, জুতোর ওপর কাদামাটির ছিটে পড়ে হায়। শিমলিপালের বুকের ভেতর দিয়ে অফরোডিং চলে ধুলো উড়িয়ে। প্রতিটি বাঁকে নতুন দৃশ্য ধরা দেয়, কোথাও পাহাড়, কোথাও সবুজ ঢেউ বয়ে যায়। পলপলা নদীর ধারে একটু থামা, নদীর জলে পাহাড়ের ছায়াটা নামা। হাওয়াটা যেন বুক ভরে বলে, এখানেই সুখ, শহরে নয় রে। দূর থেকে পাখির ডাক ভেসে আসে, অরণ্যের গভীর রহস্য মিশে বাতাসে। ক্যামেরা শুধু মুহূর্ত ধরে রাখে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য ভাষায় কে আঁকে? বিকেলের সোনালি আলো নেমে এলে লুলুং ধীরে সামনে এসে মেলে। ছোট্ট জঙ্গলি গ্রাম, নরম ঠান্ডা হাওয়া, দেখে মনে হয় এ যেন ছবির ছোঁয়া। ক্লান্ত শরীর, ধুলো মাখা বাইক, তবু চোখে মুখে আনন্দের লাইক। কারণ এই পথ শুধু ভ্রমণ নয়, এক অরণ্যের সঙ্গে হৃদয়ের পরিচয়। এবার ঘরে ফেরার পালা, শেষ নয় নতুন স্মৃতির মালা। লুলুংকে পেছনে ফেলে মনে হাজার রঙের ঢেউ।
সামনে বাড়িপদা, ডাকে পথ, ডাকে নতুন কেউ। শিমলিপাল জঙ্গলের বুক চিরে প্রায় 27 কিলোমিটার পথ। ধীরে ধীরে ঘড়ির কাঁটা তখন বিকেল 3:45। পশ্চিম আকাশে সূর্য আঁকে সোনালি আলপনার রেস। SH-19 ধরে এগিয়ে চলি, শীতল বাতাসে মন যায় দুলি। পথের ধারে হঠাৎ দেখি গ্রামের মাঠে মেলা, রঙিন দোকান, মানুষের ভিড়, উৎসবের খেলা। হাসি আনন্দে মুখর চারিধার। এই তো বাংলার ওড়িশার গ্রামের আসল সংসার। কিছুক্ষণ চোখ বড় দেখি সেই দৃশ্যখানি। মোটোব্লগের ক্যামেরায় বন্দি করি স্মৃতির বাণী। তারপর ঝাড়পোখরিয়া রোড ধরে চাকা আবার ছুটে চলে আপন ঘোরে। ধীরে ধীরে বাড়িপদা শহর কাছে এলো। ঘড়ির কাঁটা তখন বিকেল 5:05 বলল। সকাল থেকে পেটে শুধু ম্যাগির ভরসা, তাই ক্ষুধা তখন বেশ জোরে করলো নাড়া। ভাবলাম এবার একটু থামা যাক, হোটেল গরমা গরমের গরম খাবারে শরীর মন জুড়িয়ে নেওয়া যাক। হোটেলে বসে এলো ধোঁয়া ওঠা রুটি, সঙ্গে পনির টিক্কা মশলা, স্বাদে ভরা প্রতিটি। এক একটা লোকমায় মিলল নতুন শক্তির ছোঁয়া। সামনের দীর্ঘ ফেরার পথ যেন হয়ে গেল আরো সহজ বওয়া। পাহাড়, জঙ্গল, নদী আর পথের এই সফর শেষ হয়েও রয়ে যাবে হৃদয়ের অন্তর। চলো এবার আবার ইঞ্জিন জ্বলে, ঘরের পথে ঘিরি আমরা নতুন গল্প নিয়ে ব্লগে। বারিপদা থেকে কলকাতা, খড়গপুর হয়ে সামনে এখনো প্রায় 240 কিলোমিটার পথ বয়ে। গুগল ম্যাপ বলছে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। তবে পথ তো শুধু দূরত্ব নয়, পথ মানেই গল্পের আনাগোনা। মাঝে 2-1 চায়ের ক্লাবে ক্লান্তি ধুয়ে নেব, তাই হিসেব বলছে 6 থেকে 6.5 ঘন্টাতেই ঘরে ফিরব। এরই মধ্যে সন্ধ্যার আলো মিলে গেছে রাতের আঁধারে। এবার পথ চলা হবে শুধুই হেডলাইটের আলোর ভরসায়, নীরব অন্ধকারের ধারে। নিরাপত্তাই সবার আগে, এই আমাদের অঙ্গীকার। তাই আজ এখানেই থামুক ক্যামেরা, থামুক ভিডিওর এই অধ্যায়। আর গন্তব্য এখনো বাকি, কিন্তু গল্প আজ এখানেই শেষ। আবার নতুন কোনো পথে, নতুন কোনো সফরে হবে আমাদের দেখা অবশ্যই বেশ। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভালোবাসা ছড়িয়ে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে ভ্রমণ করো। আজকের মতো সপ্তর্ষি ব্লগ সাইনিং অফ।